লড়ছেন আপনি আমাকে বলেছেন? না না হুজুর, এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি। আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে না, আমার ভালো মন্দ আল্লাহ দেখবে। না না হুজুর, আপনি আমার তো ভালো মানুষ, আল্লাহ দেখবে না। আপনি তো ভালো মানুষ একজন। আমি ভালো, আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আপনাকে আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি রেপ্রেজেন্টেশন আমার দেখা দরকার নাই। আপনি আমার যে রেকর্ডিংটা করলেন, আপনাদের মুরিদ আমরা, আপনার কাছে আগেও গিয়েছি আমি। ঠিক আছে, আপনি আমার রেকর্ডিং করলেন, আমাকে বলে করেছেন। না হুজুর, আমি একটা কথা বলি আপনাকে। না আমি বলছি আপনি দেখুন, আমরা এই লড়াইটা লড়ছি কিন্তু আমরা ভাঙড়ের সাধারণ গরিব মানুষের জন্য। আপনি কার জন্য লড়ছেন না লড়ছেন দেখার দরকার নেই, কিন্তু আপনি হুজুর একটা কথা বলি, আপনার সঙ্গে এর আগেও একবার আমার কথা হয়েছে। আপনাকে উত্তর দেন, প্রয়াত নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় বেঁচে ছিল। উত্তর দেন। হ্যাঁ বলুন বলুন। আপনাকে যে প্রশ্ন করছি উত্তর দেন। আপনি আমার রেকর্ডিংটা করলেন, আমাকে বলে করেছেন? মানে এটা তো আমার অল কল রেকর্ডিং হয়, আমি যে আপনার সাথে আপনি ছাড়বেন বলে করেছেন? দেখুন হুজুর, এটা আমি কথা বলছি, আমার রেকর্ডিং করছি। হ্যাঁ এটা দেখুন, একটা কথা বলি, আরাবুল ইসলাম হচ্ছে দেখুন আপনি আরাবুলকে নাকি না না আরাবুলকে নিয়ে আপনি বারবার বলছেন না, না এটা বাজে দিক যাচ্ছে না, এটা আবার বাজে খারাপ আমি দেখবো, আপনি দেখার কে? তাহলে কি আরাবুল ইসলাম কি আপনাকে মালটাল দিয়ে এসছে নাকি কোনো কিছু? কাকে? আপনাকে। আমার রক্ত তো এটা নয়, আপনি জানেন। আপনি কেন এরকম বলছেন? আপনি বলছেন যে আমি ভালো বললেন, আপনি ভালো লোক। না না আপনি বললেন যে আমি ভালো লড়াই লড়ছি, আগে তো আপনি বললেন ভালো লোক আপনি। হ্যাঁ আপনি এত বড় পাওয়ার কে দিয়েছে যে আপনি আলাদা মান দিচ্ছে আপনাকে? আরাবুল ইসলামের হয়ে বলছেন, আপনার রক্তের মধ্যে আছে নাকি? না না আপনি আরাবুল ইসলামের তো বলতে পারেন, আরাবুলের বিরুদ্ধে বলছেন আপনি। না না আপনি তো আরাবুলকে নিয়ে বলছেন না, আরাবুল তো ভাঙড়ে একটা নাম্বার ওয়ান তোলাবাজ না। বলেন আপনি কথা বলেন, আপনি বলছেন। দেখুন হুজুর, আমি আপনাকে ব্যক্তিগত ভালোবাসি। আরাবুল যাইবে বলে আপনি যেতেছেন। আপনি আমাদের পরিবারের ভিতরে একবার জলসা করতে এসেছেন। আমার কথা বলছেন না না কথা বলার জন্য না, এখানে দেখুন, এখানে আরাবুল সওগাত মোল্লা কি কোনো পার্থক্য হলো? আরাবুল একটা তোলাবাজ, আমি আপনাকে তোলাবাজ। হ্যাঁ বলুন। আপনি আমাকে এত বড় কথা আরাবুল কি আপনাকে দিয়েছেন? আপনি বললেন কেন? না না আমি না কেন, আপনি বলছেন যে আরাবুল আপনাকে দেয়নি বলে আপনি যেতেছেন। কিসের জন্য? আরাবুল কি আমাকে দেওয়ার মালিক উপর আল্লাহ। আমার যতটুকু আছে আমার দুপুরুষ বসে গেলে শেষ হবে না। আপনি তো ফেদনাবাজ লোক। না না আপনি কেন কথা বলছেন? আপনি একটা হুজুর মানুষ, দেখুন আপনি একটা হুজুর মানুষ, আপনাকে আমি পীরের আওলাদের সাথে কথা বললেন, আপনি রেকর্ডিং করে ছাড়ছেন। পীরের আওলাদ ঠিক আছে, তাহলে কি আপনি কি কোনো অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন? গোটা ভাঙড়বাসী আজকে আতঙ্কে ভুগছে, গোটা ভাঙড়বাসী আজকে বদনামের শিকার হচ্ছে। ভাঙড়ে তো আমি দেখছি আপনি ফেদনা লাগাচ্ছেন কেন? আমি পীরের আওলাদের, আপনি আমার সঙ্গে কথা বললেন, হ্যাঁ অবশ্যই কথা বললাম, আপনার সাথে তো সুসম্পর্ক আছে, অবশ্যই। কিন্তু আপনি রেকর্ডিং না আপনি এত মাথা গরম করছেন কেন? আপনাকে দিয়েছে কেন? এই তো আবার হিম্মতের কি আছে? কে দিয়েছে আপনাকে? আপনাকে হিম্মতের কি আছে? আমি 2016 সাল থেকে 10 বছর রাজনীতি করছি, আমি ছাড়তে পারি না? আপনি তো রাজনীতির একটা কেন বলছেন? আপনি যদি রাজনীতি দেখুন আপনি যদি রাজনীতির নেতাকে নিয়ে না কথা বলতেন, না আপনি যদি রাজনীতি আপনি যদি ধর্মগুরু হয়ে থাকেন, আপনি ধর্মীয় কথাবার্তা বলুন, আপনি ওয়াজ নসিহত করুন, আপনি রাজনীতি নিয়ে কথা বলছেন কেন? ভাঙড়ের কি হবে না হবে? ভাঙড়ের সাধারণ কে আবার এত বড় স্পর্ধা? আপনার কি এত বড় স্পর্ধা? আপনার কি এত বড় স্পর্ধা? আপনি কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নাকি যে আপনার কথা মতো কাজ করতে হবে আপনার? আপনি রাজনীতি নিয়ে কেন কথা বলছেন বারবার? আপনি রাজনীতি নিয়ে কেন কথা বলছেন? আপনি ধর্ম নিয়ে প্রচার করুন না, আপনি ধর্ম নিয়ে প্রচার করুন না। আপনি এত বড় কথা বলেন কেন? কেন বলবো না আপনাকে? কেন বলবো না আপনাকে? ফেদনাবাজ। কে ফেকলেবাজ? আপনি নাম্বার ওয়ান ফেকলেবাজ। আপনি তৃণমূলের দয়ায়, আপনি তৃণমূলের দয়ায় কোটি টাকার মালিক হয়েছেন। আপনি তাজমহল নির্মাণ করেছেন ফুরফুরার বুকে, আপনি তাজমহল নির্মাণ করেছেন। আপনি না কোথা থেকে পেয়েছেন টাকা? আপনি কোথা থেকে পেয়েছেন টাকা? আপনি ধর্ম নিয়ে বলুন না, আপনি নেতাকে নিয়ে কেন বলছেন? আপনি রাজনীতি ছেড়ে দেন, হয় আপনি রাজনীতি করুন, না আপনি ঝগড়া করেন না, আপনি হয় রাজনীতি করুন, না আপনি ধর্ম নিয়ে ব্যস্ত থাকুন। কেন আপনি এরকম করছেন? বদমাইশ। হ্যাঁ বদমাইশ, আপনি নাম্বার ওয়ান বদমাইশ। ফুরফুরা শরীফের আপনি নাম্বার ওয়ান একজন বদমাইশ। আপনারা চিটিং বাজ লোক। আপনি আরাবুলের মতো একটা রাখালের হয়ে আপনি বলছেন
আপনার কোনো সাহস নেই আপনার উপরে যদি 10টা লোক থাকে আমার উপরে 10টা লোক আছে আপনার কোনো সাহস নেই 10টা নেই তোমার 100 লোক আছে ভাই হ্যাঁ আপনার কোনো সাহস নেই আমি আপনাকে বললাম তো এই রেকর্ডিং আমি এক্ষুনি ছাড়বো এই রেকর্ডিং আমি ফের ছাড়বো আপনি ছাড়েন না আপনার কোনো দাম নেই 1 পয়সা দাম নেই আপনি কোটি কোটি টাকা কামিয়েছেন আপনি সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল সরকার যখন আসলো তৃণমূলের হাত ধরে আপনি কোটি কোটি টাকা একদম না ওপর আল্লাহ আমার মাথার উপর আছে আপনাদের মতো লোকের মাথার উপর নেই ওপর আল্লাহ বলেছে যে এক শ্রেণীর আলেম ওলামা আগে